হ্যালো ভিউয়ার্স, রূপালী কিচেন থেকে আমি সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো পাস্তা রেসিপি। এটা খুব কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় আর খেতে অসাধারণ লাগে। চলুন তাহলে পাস্তা রেসিপিটি শুরু করা যাক। পাস্তাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি 1 বাটি পাস্তা নিয়ে নিয়েছি। এখানে জলটা ফুটে উঠেছে। এবার আমি পাস্তা দিয়ে সিদ্ধ করে নেব। আপনারা চাইলে পাস্তার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারেন। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 স্পুন রিফাইন অয়েল। এতে করে কিন্তু পাস্তাটা একদমই একটার সঙ্গে একটা লেগে যাবে না। তেলটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন। এবারে এটা একটু সময় লাগবে, যেহেতু এটা পাস্তা। চাউমিনটা হলে কি হয়, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এটা সিদ্ধ হয়ে এসছে আর জলটা কিন্তু অনেকটা কমে এসছে। এবার আমি এটা থেকে জলটা ঝরিয়ে নেব। জলটা ঝরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কিন্তু একেবারে ছাড়া ছাড়া হয়েছে। এবার আমি কড়াইয়ের মধ্যে 3 স্পুন রিফাইন অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এসছে। 1 স্পুন গোটা জিরা দিয়ে দিয়েছি। জিরার কালারটা চেঞ্জ হয়ে এসছে। এই পর্যায়ে আমি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি নিতে হবে। এবার এটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু বেশি লাল লাল করে ভেজে নিলে হবে না। এটা পেঁয়াজটা হালকা ভেজে নিলে খেতে বেশি ভালো লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটা একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি। আবারও এটা নাড়িয়ে চাড়িয়ে হালকা করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। একই সঙ্গে দিয়ে দিচ্ছি 1 স্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আর 1 স্পুন হলুদের গুঁড়ো। এবার এটা নাড়িয়ে চাড়িয়ে একটু ভেজে নেব। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পাস্তা মশলা। পাস্তা মশলা কিন্তু আমি আরও বাকিটা রেখে দিয়েছি, ওটা আমি পরে ব্যবহার করব। এবার এটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন, এমনভাবেই কিন্তু ভেজে নিতে হবে। মশলাগুলো কিন্তু বেশি ভাজলে হবে না। এবার আমি এখানে দিয়ে দিয়েছি 1 স্পুন সয়া সস আর 1 স্পুন চিলি সস। একই সঙ্গে দিয়ে এটা ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। আবারও এটা নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম রেখেছি। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবার আমি হাফ কাপ জল দিয়ে দেব। এতে করে কিন্তু ভালোভাবে এটা
আরও বেশি করে সিদ্ধ হয়ে আসবে আর মশলাটা পুড়েও যাবে না। ওর জন্য কিন্তু হাফ কাপ জল এখানে ব্যবহার করতে হবে। এবার আমি এটা 3 থেকে 4 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 4 মিনিট হয়ে এসছে, দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু গাঢ় হয়ে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো সস। আর দিয়ে দিচ্ছি পাস্তা মশলাটা। বাকি যে পাস্তা মশলাটা রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আবারও 1 থেকে 2 মিনিট ধরে এভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব। এটা আমার পুরোপুরি কমপ্লিট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা সার্ভ করে নেব। এটা আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন একটা প্লেটের মধ্যে। আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে। আপনারা কিন্তু ঘরে অবশ্যই ট্রাই করবেন। এটা বানানোর জন্য একদমই কিন্তু ঝঞ্ঝাট নেই। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন একটি রেসিপি নিয়ে।